গুড মর্নিং অল অফ ইউ। আমি সৌরভ স্যার তোমাদের নলেজ বার একাডেমি থেকে বলছি। আচ্ছা, আমাকে কিছু কোশ্চেন করেছে ইউটিউবে, বুঝলে? তোমাদের যখন ভিডিওগুলো ছাড়ছিলাম তখন কিছু কোশ্চেন করেছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আপনি কি কি পড়ান? তো সবাই জানে আমি ডিপ্লোমা অ্যান্ড বিটেক বিটেকের কোচিং সেন্টার আছে, যেটা অনলি ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জন্য। শুধু মেকানিক্যালি পড়ানো হয়, অন্য কোনো স্ট্রিম কিন্তু পড়ানো হয় না। এটা অনেক স্টুডেন্টদের কোশ্চেন যে স্যার আপনি ডিপ্লোমাতে কী কী পড়ান বা বিটেকে কোন কোন সাবজেক্ট পড়ান, অ্যাপে গিয়েও ইনকোয়ারি করে। তো আমি তোমাদেরকে জানিয়ে রাখি, আমি ডিপ্লোমা আর বিটেক মেকানিক্যালে পড়াই, তার সঙ্গে এসএসসিজি পিএসসি ব্যাচ পড়াই, আর কিচ্ছু পড়াই না কিন্তু। ঠিক আছে, ফার্স্ট অফ অল। সেকেন্ড কোশ্চেন, স্যার আপনার অ্যাপসটা আমরা কোথায় পাবো, কোথায় দেখতে পাবো? তো অ্যাপস যদি তোমার দেখতে হয় তাহলে তুমি চলে যাও প্লে স্টোরে যাবে। এই প্লে স্টোরে গিয়ে পর সার্চ করবে নলেজ বার। নলেজ বার সার্চ করবে, পেয়ে যাবে। ঠিক আছে, নলেজ বার সার্চ করে পেয়ে যাবে। এখান থেকে পেতে পারো, অথবা ইউটিউবে যাও। সেই ইউটিউবে তোমাকে কি চুজ করতে হবে বাবা? সেই ইউটিউবে যাবে, ডেসক্রিপশন বলে একটা অপশন থাকে, ডেসক্রিপশন। সেই ডেসক্রিপশনের তলায় দেখবে থার্ড সেম, ফিফথ সেম, যতগুলো সেম হবে সেগুলো সব ওখানে আপডেট হতে থাকে। ঠিক আছে, মানে অ্যাপসের লিঙ্কগুলো দেওয়া থাকবে, দেখবে সেখান থেকেও তুমি কিন্তু করতে পারো। স্যার এখন কত প্রাইস চলছে এই কোর্সগুলো, এখন কত প্রাইস চলছে, বাই করতে গেলে কত টাকা দিতে হবে? এই কোশ্চেনটা অনেকেই আসে। এখন যদি বাই করতে হয় তাহলে কত টাকা দিতে হবে? ফিস হচ্ছে 1000 টাকা, 150 টাকা অফ আছে। যারা ওই কোডটা সিলেক্ট করবে 850 টাকা পড়বে। এখন বাই করতে গেলে কত পড়বে? 850 টাকা। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, স্যার আমি কেন নলেজ বার একাডেমিতে পড়বো? মানে অন্যান্য স্টুডেন্ট, আমি কেন অন্য কোনো কোচিংয়ে পড়বো না, নলেজ বার একাডেমিতে পড়বো? ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি, সব কোচিং সেন্টার সমান, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু তার উপর ডিপেন্ড করে হচ্ছে কোন কোচিং সেন্টার তোমাকে কতটা এফেক্ট দেবে, তোমাকে কতটা পড়াবে, তোমার কাছে সামনে থাকবে, তার উপর এফেক্ট করে। ঠিক আছে, একটা হচ্ছে তুমি হয় তোমার কলেজের সিনিয়রদের কাছে, সিনিয়ররা যারা আছে তাদের কাছে জানতে পারো কেমন পড়ানো হয়, বা পাস আউট যারা আছে তাদেরকে জানতে পারো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, তুমি ক্লাস করো, তুমি আমার কাছে আমার ক্লাসটা করো, বাংলায় লিখলাম করো, অ্যান্ড অ্যানাদার কোচিং এর ক্লাস করো, আদার কোচিং এ ক্লাস করো। এই দুটো কোচিং এ ক্লাস করার পর, হ্যাঁ, দুটো কোচিং এ ক্লাস করার পর যেটা তোমার ভালো লাগে, হয় যদি আমারটা ভালো লাগে তাহলে আমারটা বাই করো, যদি অন্য কোনো কোচিং এর ভালো লাগে তাহলে অন্য কোচিং এর বাই করো। তাহলে তুমি ফারাক বুঝতে পারবে, ডিফারেন্স বুঝতে পারবে যে স্যার নলেজ বার একাডেমি কেন মেকানিক্যালের জন্য ফেমাস, কেন মেকানিক্যাল ছেলেরা চুজ করে নলেজ বার একাডেমি। এই কারণে, কারণ আমরা এক্সাম্পল বলছি, এই যে তোমার কাছে আমার কাছে এখন থার্ড সেমে ক্লাস চলছে বা ফিফথ সেমিস্টারে ক্লাস চলছে। ফিফথ সেমিস্টারে তোমরা জানো না, এটা 1100-র ওপর স্টুডেন্ট হয়ে গেছে, 1100-র ওপরে। থার্ড সেমিস্টারে একটা ব্যাচ ফুল হয়ে গেছে 500, অ্যান্ড আদার ব্যাচ চলছে, আরেকটা ব্যাচ চলছে, দুটো ব্যাচে একই পড়ানো হয়। এই 500 জন স্টুডেন্টের মধ্যে আমার কাছে পড়তে হতো ফার্স্ট ইয়ারে 180 জন। বাকি স্টুডেন্টগুলো কোথা থেকে এলো? কারণ অন্যান্য কোনো আদার কোচিং থেকে সে এসেছে, তাই না? আদার কোচিং সেন্টার থেকে সে এসেছে। তো এই জিনিসটা মাথায় রাখো। ঠিক আছে, আরো কিছু কোশ্চেন আছে র্যান্ডমলি। কোশ্চেন কি হচ্ছে যে হোয়াই চুজ দ্য নলেজ বার একাডেমি, কেন আমি নলেজ বার একাডেমি চুজ করব, তার কি কি বেনিফিট আছে? বেনিফিট সম্বন্ধে একটু আলোচনা করি। বেনিফিট কি কি পাওয়া যায় নলেজ বার একাডেমিতে, তাই না? এটা অনেকেরই কোশ্চেন থাকে, কেমন পড়ানো হয়, কতদিন ক্লাস করানো হয়। দেখো, একটা হচ্ছে বিফোর সেমিস্টার এক্সাম যেটা থাকবে তার 10 দিন আগে শেষ করা হয়, বিফোর 10 days।
বিফোর 7 থেকে 10 ডেজে আগে সিলেবাস সাজেশন শেষ করা হয়। সিলেবাস সাজেশন হয়েছে। সেকেন্ড হচ্ছে ডিজিটাল বোর্ড। তোমরা দেখতে পাচ্ছ ডিজিটাল বোর্ড, ইউটিউবে ক্লাস দু একটা দেওয়া আছে, দেখে নিতে পারো। ডিজিটাল বোর্ড থাকে, আর তার সঙ্গে আছে পিডিএফ। এগুলো সব পিডিএফটা অ্যাপসে পেয়ে যাবে। আর থিওরি পেপার হলে, যদি পিডিএফটা থিওরি হয়, সেটা হচ্ছে পিডিএফটা থিওরিটা কোথায় পাবে? হোয়াটসঅ্যাপও পাবে, হোয়াটসঅ্যাপও পাওয়া যায়, অ্যান্ড অ্যাপসও পাওয়া যায়। ঠিক আছে, দুটোতেই পাওয়া যাবে। যদি অনলি ফর নিউমেরিক্যাল পেপার হয় তাহলে পিডিএফটা শুধু অ্যাপসে থাকবে, যদি থিওরি হয় অ্যাপস হোয়াটসঅ্যাপে থাকবে। ঠিক আছে, হ্যাঁ। আর থিওরি হলে ডিজিটাল পিডিএফ, এটা হবে ডিজিটাল পিডিএফ উইথ ডায়াগ্রাম সমেত, পড়তে সুবিধা হবে। আর এটা হোয়াটসঅ্যাপে কেন দিই? হোয়াটসঅ্যাপে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি এটা হোয়াটসঅ্যাপে জেরক্স করে নিতে পারবে, জেরক্স করে তুমি তোমার মতন পড়তে পারবে। ঠিক আছে, পরীক্ষার সময়। ওকে, তাহলে একটা হয়ে গেল ডিজিটাল বোর্ডস বিফোর সেমিস্টার এক্সাম। ইউনিট ওয়াইজ সাজেশন আফটার কমপ্লিট। যখন ইউনিটটা কমপ্লিট হবে তখনই কিন্তু সাজেশন প্র্যাকটিস করা থাকবে, উইথ 2014 থেকে 25 পর্যন্ত কোশ্চেন সলভ, সলভ, এটাও থাকবে। দেখে নেবে, তোমরা পড়লেই বুঝতে পারবে। ইউনিট ওয়াইজ সাজেশন কথা অর্থ কি? এই কোশ্চেনটা থাকে। ইউনিট ওয়াইজ প্রত্যেকটা যখন ইউনিট শেষ হবে তখনই সাজেশন তৈরি করে দেওয়া হবে। পরীক্ষার 7 থেকে 10 দিন আগে তারপর কিচ্ছু করানো হবে না। কেন করানো হবে না? কারণ তখন স্টুডেন্টদের কাছে প্রচুর লোড থাকে। তখন যদি আমি পড়াতে যাই তাহলে স্টুডেন্ট কি করবে না, স্টুডেন্ট পড়বে না, ছেড়ে দেবে, অনেক কিছু ব্যাপার আছে। ঠিক আছে, আর কি কি আছে ইউনিট ওয়াইজ সাজেশন বলে দিলাম। তাহলে পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3, ডেলি বেসিস ক্লাসেস। ডেলি বেসিক ক্লাসেস বলতে কন্টিনিউ ক্লাস, সপ্তাহে 4 থেকে 5 ডেজ। উইকলি 4 থেকে 5 দিন কি থাকবে? ডেলি ক্লাসেস থাকবে। ঠিক আছে, ক্লাসে হবে 45 মিনিটস থেকে 1 ঘন্টার মধ্যে। ক্লাস বেশি বড় বড় হবে না। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে রেকর্ডিং ভিডিও দেওয়া হয় না, লাইভ প্লাস রেকর্ডিং। লাইভ ক্লাসে ভিডিও হয় প্লাস রেকর্ডেড থাকে সেই ভিডিওটা। পুরনো ভিডিও দেওয়া হবে না, ওল্ড ভিডিও দেওয়া হবে না, আগেই বলে দিচ্ছি। পুরনো কোনো ভিডিও দেওয়া হবে না, যে পুরনো 2022 সালে 2023 সালে ভিডিও দিয়ে দিলাম দেখো না। তাহলে এই পয়েন্টগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো, বিফোর সেমিস্টার এক্সাম 7 থেকে 10 দিন আগে শেষ হয়ে যাবে। ডিজিটাল বোর্ড, পিডিএফ, এগুলো যেগুলো বললাম অ্যাপসে থাকবে। থিওরি পেপারগুলো হোয়াটসঅ্যাপেও দেওয়া হবে। ইউনিট ওয়াইজ সাজেশন উইথ পিওয়াইকি কোশ্চেন, ডেইলি বেসিস ক্লাসেস 4 থেকে 5 ডেজ, লাইভ প্লাস রেকর্ডেড। এগুলো কিছু না কিছু ভিডিও ইউটিউবেও দেওয়া আছে, দেখতে পারো কেমন পড়ানো হয়। ঠিক আছে, ইউটিউবে থেকে পেয়ে যাবে, কিছু কিছু ভিডিও ইউটিউবে দেওয়া আছে। একটা কথা তোমাদেরকে আমি বলে দিই, সঙ্গে আরেকটা অপশন থাকে এমসিকিউ ক্লাস। এটা ইউটিউবে থাকে, সবার জন্য ফ্রি। এটা সবার জন্য ফ্রিতে থাকে, পরীক্ষার আগে হয় ফ্রিতে। এটার জন্য কোনো ফিস লাগবে না, ঠিক আছে। এই হচ্ছে বেনিফিট। এই বেনিফিটের জন্যই আজ মেকানিক্যাল ডিপার্টমেন্টে 1600-700 ছেলে পড়াশোনা করছে। মেকানিক্যাল ডিপার্টমেন্ট একটা ইয়ারে কথা বলছি, টোটাল 1000 নয়। থার্ড ইয়ারে 1100-র কাছাকাছি, সেকেন্ড ইয়ারে 600-র কাছাকাছি হয়ে গেছে, 700 ক্রস করে গেছে। এটা তো এইগুলো কারণে পড়াশোনা করে। আর আরেকটা কথা হচ্ছে, তোমাকে একবার বিশ্বাস করতে হবে, বিশ্বাস যদি না করো তাহলে নলেজ বার একাডেমিতে তুমি পড়বে কি করে, তাই না? যে স্যার আমাকে একবার বিশ্বাস করতে হবে। হ্যাঁ, বিশ্বাস যদি যারা থার্ড সেমে পড়ো, যারা নিউ অ্যাডমিশন নিচ্ছ, ফিফথ সেমিস্টারের কথা বলবো না, 2 নম্বর ফিফথ সেমিস্টারের কথা বিশ্বাস করার কথা বলবো না। আর ফিফথ সেমিস্টারে বিশ্বাস এই জন্যই বলবো না, এই যে আমার কাছে 1100 স্টুডেন্ট হয়েছে ফিফথ সেমিস্টারে। কেন হয়েছে 1100 প্লাস চলছে। কেন হয়েছে? তার কারণ হচ্ছে তারা বিশ্বাস করেছিল বলেই এত স্টুডেন্ট পড়াশোনা করছে। থার্ড সেমিস্টারে আমাদের অলরেডি 600 ক্রস করে গেছে, 600 ঢুকবো ক্রস করে গেছে কালকে রাত্রে মনে হয়।
এত স্টুডেন্ট 600+ স্টুডেন্ট হয়েছে, মানে চলবে। তারা তাদেরকে একটা সেমিস্টার, ওয়ান সেমিস্টার একটা সেম, অন্তত থার্ড সেমিস্টার তুমি আমাকে বিশ্বাস করো, ঠিক আছে, বিশ্বাস করো, থার্ড সেমিস্টার বিশ্বাস করো, যদি ভালো না পড়ানো লাগে তুমি লেফট করে গ্রুপ থেকে অন্য কোনো কোচিংয়ে ভর্তি হবে ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে। আর যদি ভালো লাগে এই থার্ড ইয়ারদের মতন কন্টিনিউ থেকেই যাবে, এটা তোমাকে বিশ্বাস করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আর কোন কোন সাবজেক্ট পড়ানো হয় এটাও কোশ্চেন আছে, যা কি কি সাবজেক্ট পড়ানো হয়। আমি আগেই বলেছিলাম তোমাদেরকে একটা ভিডিওতে যে আমাদের এখানে কিন্তু মেকানিক্যাল মানে অল সাবজেক্ট পড়ানো, এখানে কোনো কিছু বাদ থাকবে না। যেমন থার্মাল, যেমন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, যেমন এমইএ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, যেমন ম্যানুফ্যাকচারিং প্রসেস অ্যান্ড অলসো ড্রয়িং। এমএডি ড্রয়িংও এখানে কিন্তু পড়ানো হয়, ড্রয়িংয়ের জন্য আলাদা টিচার আছে, বাকি সব সাবজেক্টগুলো অ্যাজ এ সৌরভ স্যারই পড়াবো, সৌরভ স্যার, ঠিক আছে, আমি পড়াবো, আমি ছাড়া অন্য কোনো সাবজেক্ট কেউ পড়াবে না, শুধু ড্রয়িংটার জন্যে অন্য টিচার আছে ড্রয়িংয়ের জন্য, ঠিক আছে। হ্যাঁ, এখানে সব সাবজেক্ট পড়ানো হয়, কোনো চিন্তা নেই, ঠিক আছে। ইউনিট শেষ হবে, ইউনিট 1 শেষ হলো, তার এক সপ্তাহের মধ্যে সাজেশন তৈরি করে সলিউশন করে দেওয়া হবে। শুধু সাজেশনটা দেওয়া হয় না, সাজেশনটা দিয়ে দিলাম না, সাজেশন দেবো, সাজেশন দিলাম, তার পিডিএফটা দিলাম, তার সলিউশনটাও করে দেওয়া হয় এক সপ্তাহের মধ্যে, সলিউশনও কমপ্লিট করে দেওয়া হয়, মানে আমরা কিছু বাকি রাখবো না, ঠিক আছে, পরপর করে যাবো, ঠিক আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে ব্যাপার। তাহলে এই জন্যই নলেজ বার একাডেমিতে মেকানিক্যাল হয়ে এত স্টুডেন্ট পড়ে। কই ফার্স্ট ইয়ারে আমার কাছে বেশি জন পড়ে না তো, ফার্স্ট ইয়ারে অন্য কোনো কোচিংয়ে বেশি পড়ে, কারণ আমি জানি ফার্স্ট ইয়ারটা হয়তো আমার চেয়েও বেটার কেউ পড়ায়, কিন্তু তুমি মেকানিক্যালে চলে যাও, আমার হাফ স্টুডেন্ট কোনো কোচিংয়ে এখনো ভর্তি হয়নি, আমার কাছে স্টুডেন্ট ভর্তি হয়েছে তারাই বলছে হাফ স্টুডেন্ট ভর্তি হয়নি। তুমি একটা কাজ করো, তুমি আমার ভিডিও দেখো, ওনাদের ভিডিও দেখো, দুটোর মধ্যে যদি কিছু তফাৎ লাগে তাহলে তুমি যেখানে বেটার, আমি বলছি না তুমি এখানে ভর্তি হবে, তোমার যেখানে ভালো লাগে সেখানে তুমি ভর্তি হও, যে কোচিংয়ে ভালো লাগে, কারণ পড়তে হবে তোমাকে, ভালো লাগতে হবে তোমাকে, ঠিক আছে। আর আরেকটা কথা, স্যার ডেস্কটপে কি পড়ানো হয় না? বাবা, এত বড় ডিজিটাল বোর্ড থাকতে আমি ডেস্কটপ কেন পড়াবো? ডেস্কটপে আগের বছর তোকে পড়িয়েছি, এই বছর থেকে আর পড়াচ্ছি না, কারণ আমার কাছে একটা ডেস্কটপে যারা ডিজিটাল বোর্ড কিনতে পারে না বা এফোর্ড করতে পারে না তারা ডেস্কটপে পড়ে। তা আমি আগের বছর তো কিনেছিলাম না, আমি বোর্ডে পড়াতাম নর্মাল, এখন তো আমার ডিজিটাল বোর্ড আছে, তো ডিজিটাল বোর্ডে পড়ানো হবে, ডেস্কটপে কোনো প্রশ্নই ওঠে না। আর তুমি যতই থেকে যাও, তোমার যে নিউমেরিক্যাল পেপারগুলো আছে, আমি একটা কথা বলে দিচ্ছি, এই যে নিউমেরিক্যাল ডেস্কটপের থিওরি পেপারগুলো তাও ঠিক আছে, এই যে নিউমেরিক্যাল যে পেপারগুলো আছে, নিউমেরিক্যাল পেপার তুমি ভালো করে দেখো, একটা প্রুফ 1.5 থেকে 2 পেজের হয়, কিছু কিছু প্রুফ আছে 2 পেজের কাছে আছে, তাদের ডেস্কটপে পড়ার, আমি ডেস্কটপে যে পড়াটা আছে বা ল্যাপটপে পড়ানোটা আছে, ডিজিটাল বোর্ড ছাড়া সম্ভব নয়। এগুলো ডিজিটাল বোর্ড বা নর্মাল বোর্ড যদি কেউ পড়ায় পেন খাতায়, এটাই অলওয়েজ বেটার। ল্যাপটপ বোর্ডটা ছোট, ল্যাপটপ বোর্ডে পড়ানো পসিবল নয়, বোর্ডটা ছোট, ঠিক আছে। এটার জন্য ডিজিটাল বোর্ড, আমি ডিজিটাল বোর্ডই বলছি না, বাট নর্মাল বোর্ড, আমার তো নর্মাল বোর্ডও আগেরবারে ছিল, নর্মাল বোর্ড, এই নর্মাল বোর্ডে কেউ যদি পড়ায় আমি মনে করবো যে ইট ইজ দ্য বেটার, অনেক বেটার ফর নিউমেরিক্যাল পেপারের ক্ষেত্রে। যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেগুলো তোমরা ডেস্কটপের মুডে অতটা ভালো করে বোঝা যাবে না। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে তুমি যদি বাই করতে চাও, তুমি যদি কোর্স নিতে চাও, তাহলে আমাকে, যদি কোর্স নিতে চাও তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি এই নাম্বারটা তো তোমার কাছে থাকবে সবসময়, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে আছে, এই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে হাই পাঠাবে, হাই পাঠানোর পর তোমার ডিটেলস বলবে, হাই পাঠাবে, তারপর তোমার নেম, ইয়ার, কলেজ নেম, এই 3টে জিনিস বলবে, কলেজ নেম, এই 3টে জিনিস তোমাকে পাঠাতে হবে, এই 3টে জিনিস। হ্যাঁ, সেখানে তুমি অ্যাপে গিয়েও পেমেন্ট করতে পারো, যদি অ্যাপে পেমেন্ট করতে পারো ভালো, মনে রাখবে অ্যাপে 850 টাকায় পেমেন্ট করতে হবে, এটা এখনো পর্যন্ত 850, এটা অ্যাকচুয়ালি এই যে 850টা ওল্ড স্টুডেন্টের জন্য রেখেছিলাম, ওল্ড স্টুডেন্ট, এখন নিউ স্টুডেন্টরাও দেখছি এটাতে ভর্তি হচ্ছে, ওল্ড স্টুডেন্টদের জন্য এটা ঠিক আছে ছিল, তো নিউ স্টুডেন্টরা ভর্তি হচ্ছে, অ্যাপে গিয়ে পেমেন্ট করতে পারো, অথবা আমি তোমাকে হোয়াটসঅ্যাপে একটা কিউআর দেবো, সেই কিউআরে পেমেন্ট করবে,
পেমেন্ট করার পর তুমি পেমেন্ট করবে, তারপর সেই স্ক্রিনশটটা আমাকে পাঠাবে। স্ক্রিনশটটা পাঠিয়ে আমি তোমাকে উইদিন 2 থেকে 3 ঘন্টার মধ্যে কন্ট্যাক্ট করে নেবো, আমার ফ্রি টাইম হলে কন্ট্যাক্ট করে নেবো। এই হচ্ছে ব্যাপার। তাহলে হয় হোয়াটসঅ্যাপে তুমি হাই পাঠাও, কিওয়ার্ড দিয়ে পেমেন্ট করতে পারো, সে 850 লাগবে, অথবা তুমি অ্যাপে গিয়েও 850 করতে পারো। যারা 1000 টাকা পেমেন্ট করছে অ্যাপে গিয়ে ওখানে, তারা কিন্তু রিফান্ড পাবে না। আমি প্রথমেই বলে দিচ্ছি, রিফান্ডের কোনো সিস্টেম নেই, তোমাকে সেই পেমেন্ট সিস্টেমটা একটু দেখে নিতে হবে। হ্যাঁ, আর ক্লাসের ব্যাপারে আমি যেটা বললাম, তোমার বেটার হচ্ছে সিনিয়ররা বলতে পারবে তোমার কলেজে, যারা পাস আউট তারা বলতে পারবে, অথবা তোমার যদি কেউ না থাকে তুমি ইউটিউবে যাও, নলেজ বার একাডেমি সার্চ করো, ইউটিউবে 2-1টা ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে ক্লাসের। দেখো ভিডিওগুলো আমি আলাদা করে রেকর্ডে করে দিইনি যে আমি আলাদা করে পড়াচ্ছি, ভিডিওগুলো আমি এই জন্য দিচ্ছি যেগুলো লাইভ ক্লাসের ভিডিও। রেকর্ডেড ভিডিও তো সবাই দিতে পারে, আমি রেকর্ডেড করে দিয়ে দিলাম ভিডিওটা, সেটাতে তুমি কোনো কোশ্চেন করলে না করলে আমি পড়িয়ে দিয়ে চলে গেলাম, কিন্তু আমি ইচ্ছে করে লাইভ ক্লাসে ভিডিও দিয়েছি যাতে স্টুডেন্ট অ্যাক্টিভিটিটা তোমার বোঝা যায়। বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে। তাহলে আমি কারণগুলো কোশ্চেনগুলো ইউটিউবে এসেছিলো যে স্যার আপনি কী কী পড়ান। আচ্ছা, আমার যোগ্যতা নিয়েও কেউ কেউ প্রশ্ন করেছিল যে স্যার আমার যোগ্যতা কী। আমি একটা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বিটেক কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দুর্গাপুরে। হ্যাঁ, আমার বিটেক থেকে আরম্ভ করে এমটেক থেকে, আমি ডিপ্লোমাতে করিনি, বিটেক করেছি, এমটেক করেছি, এখন রিসার্চেরও কাজ করছি এনআইটি দুর্গাপুরে। এই হচ্ছে আমার যোগ্যতা। ঠিক আছে, যোগ্যতা নিয়ে প্রশ্ন মানে ওঠানোর দরকার নেই, আমার যথেষ্ট যোগ্যতা আছে। আর আপনি কত বছর পড়েছেন? আমার এই নিয়ে 10 বছর চলছে পড়ানো। ঠিক আছে, অনলাইনে 4 বছর, 4 থেকে 5 বছর, আর অফলাইনে পুরুলিয়া পলিটেকনিকে, পুরুলিয়ার সমস্ত ছেলেরা পড়ে, জিজ্ঞেস করে নিও। আমি ওখানে 2017 সাল থেকে পড়াচ্ছি, স্টার্টিংয়ে। 2026 তো শেষ হতে চললো, তাহলে 9.5 থেকে 10 বছর আমার টিচিং টাইম। ঠিক আছে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে এখানে করবে, যাবতীয় পড়াশোনা রিলেটেড যা জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, থ্যাংক ইউ।